এবার যে খবরের দিকে নজর রাখবো, নিম্ন আদালতের যে নির্দেশ আপনাদের জানাবো। ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতে ধাক্কা খেলেন সাংসদ নুসরত জাহান। নিম্ন আদালতে তাকে হাজিরা দিতেই হবে নির্দেশ আলিপুর জর্জ কোর্টের। নিম্ন আদালতের নির্দেশে কোনো ভুল নেই, এমনটাই আলিপুর জর্জ কোর্টের নির্দেশ। ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতে ধাক্কা নুসরত জাহানের। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি। শুভ্রজিৎ, ঠিক কি নির্দেশ উঠে এসেছে আলিপুর জর্জ কোর্টের তরফে? হ্যাঁ দেখো, একেবারে এই ফ্ল্যাট যে প্রতারণা মামলা, সেই ফ্ল্যাট প্রতারণা মামলায় কিন্তু যে অভিযোগ উঠে এসেছিল যে সাংসদ তথা তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান তিনি বেশ কিছু মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেন ফ্ল্যাট দেওয়ার নামে, এবং এই প্রতারণার মামলায় কিন্তু তার নাম জড়া। এবং নিম্ন আদালতের যে রায় ছিল যে তাকে অন্তত একবার হলেও সশরীরে আদালতে এসে বন্ড জমা করতে হবে, এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে অভিনেত্রী তথা সাংসদ তিনি আলিপুর জজ কোর্টে যান। এবং ইতিমধ্যেই জজ কোর্টের তরফে যে কথা বলা হয়েছে যে নিম্ন আদালতের রায়ে কোনো ভুল নেই, নিম্ন আদালতের রায় বহাল থাকবে। এবং ঠিক সেই মতোই কিন্তু নিম্ন আদালতের যে রায় যে অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানকে একবার হলেও কিন্তু মামলার শুরুতে একবার হলেও আদালতে যেতে হবে এবং সশরীরে তাকে গিয়ে বন্ড জমা করতে হবে, এমনই কিন্তু নির্দেশ আলিপুর জজ কোর্টের। একদম ধন্যবাদ জানাবো। শুভ্রজিৎ চক্রবর্তী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতে ধাক্কা নুসরত জাহানের। নিম্ন আদালতে হাজিরা দিতেই হবে নির্দেশ আলিপুর জর্জ কোর্টের। নিম্ন আদালতের নির্দেশে কোনো ভুল নেই, এমনটাই জানানো হয়েছে আলিপুর কোর্টের তরফে।